নমস্কার বন্ধুরা, সবিতা সংসারে স্বাগত জানাই। আজকে আমি তাল দিয়ে একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা একদম নতুন, তো আপনারা দেখতে থাকুন কি করে আমি বানাই। এই রেসিপি আপনারা আগে কখনো দেখেননি। তালটাকে এইভাবে ছাড়িয়ে নেব। এখন অল্প জল দিয়ে আস্তে আস্তে মাখাতে হবে, কিন্তু জল একদম কম দিতে হবে, একদম গাঢ় করে তালটাকে মাখাতে হবে। আমি দুটো রেসিপি করব। এই একটা রেসিপির তালটা খুব গাঢ় গুলেছি, আর একটা একদম পাতলা। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, একটা চাল ভিজিয়ে রেখেছি, আর একটা চাল ভেজে নিতে হবে। তো প্রথমে আমি ভিজিয়ে নেব, আর এই চালটা ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এবার এটাকে বেটে নেব। একদম মিহি বাটবো না, একদম একটু গোটা গোটা থাকবে। আর নারকেলটা কোড়াই নিচ্ছি। এই যে রেসিপিটা আমি বানাচ্ছি, এটার নাম হলো তাল খান্ডা। এটা ছোটোবেলা খুব আমি খেয়েছি, আমার মা খুব বানাতো। এখানে আমি নারকেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো চাল যে আমি ভেজে বেটেছি ওইটা। এখানে আমি চিনি দিচ্ছি না, এখানে আমি যে তালটা যে গলাইছি সেই তালটা খুব মিষ্টি আছে, আপনারা চাইলে চিনি দিয়ে দেবেন। আর এই যে এটা চুন, এই চুনটা না দিলে তালটা জমবে না, মানে খান্ডা দেবে না। চুনটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দানা দানা না থাকে। এই বাদ বাকি গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি, আর একটু তালও দিয়ে দিচ্ছি। এবার আমি এই পাত্রে এটাকে একদম ভালো করে প্লেন করে দেব, এইভাবে একদম সমান করে। এটা আমি 2 ঘন্টা রেখে দেব, 2 ঘন্টা পরে এটা জমে যাবে। এখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছি ওটা বেটে নেব। এই যে পিঠেটা করব, এটা হবে পিঠে। এই পিঠেটা ভাদ্র মাসে যে কৌশিকী অমাবস্যা থাকে, এই অমাবস্যাতে এই পিঠেটা আমার মা খুব বানাতো। এই তাল পাতার পিঠে বলে এটা। কলা পাতায় পোড়াতে হয়, কলা পাতা পোড়াতে হয়, তাহলে গ্রহদোষ কেটে যায়। এখানে আমি নারকেল, চালের গুঁড়ো, আর তাল আর চিনি দিয়ে দেবো। স্বাদ মতো নুন, চিনিটাও আপনাদের ভালো লাগলে দেবেন, মানে যেরকম খাবেন সেরকমই দেবেন। এখন আমি পাতাটা মুছে নিয়ে এর মধ্যে তেল মাখিয়ে নেব।
এখন আমি চাটু গরম হয়ে গেছে, চাটুর মধ্যে দিয়ে দিয়েছি আর এভাবে ঢাকা দিয়ে দিলাম। এখন আমি প্রথম পিঠটা হয়ে গেছে, এবার এটা আবার পাল্টিয়ে দিয়েছি। এই যে দেখুন যে তাল খান্ডা, সেটা আমি এখন কেটে নেব। এই দুটো পিঠেই খেতে খুব ভালো লাগে। এটা প্রথমটা, আর এই যে পরে আমি তাল পিঠে করেছি সেই পিঠেটা, এটা খেতে খুব সুস্বাদু হয়।